আসসালামু আলাইকুম। আমরা গত ৯ তারিখে একটা সিদ্ধান্তে আসি যে আমরা আমাদের হাতে থাকা শেয়ারগুলো যেগুলো লাভে আছি সেই শেয়ারগুলো থেকে কিছু প্রফিট বুকিং করব এবং সম্পূর্ণ পোর্টফোলিও নিয়ে আমরা নির্বাচন পরবর্তী মার্কেটকে ফেস করব না। গ্রুপ মেম্বারদের অনেকেই একটু আপত্তি করলেন, তো আমি তাদেরকে ৩টা অপশান দিলাম যে পোর্টফোলিও যেগুলো লাভে আছে সব শেয়ার সেল করে দিই, ৩টা শেয়ার হাতে রাখবো। আমরা সম্ভাবনাময় ৩টা শেয়ার আমাদের হাতে আছে। এতে ওই তিনটা শেয়ার কিন্তু আমরা লাভেই আছি। তো এই ৩টা শেয়ার হাতে রেখে বাদ বাকি শেয়ারগুলো আমরা পোর্টফোলিওটা কিছুটা হালকা করি, কিছুটা ক্যাশ হাতে রাখি। তো ৩টা তাদেরকে আমি অপশান দিলাম। নাম্বার 1, যে আমরা আমাদের হাতে থাকা লাভে থাকা সমস্ত শেয়ার ৩টা শেয়ার বাদ দিয়ে সেল করে দিয়ে আমরা ক্যাশ নিয়ে আগামী নির্বাচন পরবর্তী মার্কেটকে ফেস করব। ২ নম্বর অপশান হচ্ছে অন্ততপক্ষে 50% ছেড়ে দিব। আর ৩ নম্বর অপশান হচ্ছে যে আমাদের হাতে থাকা ৩টা, আমাদের পোর্টফোলিওতে থাকা ৩টা শেয়ার, যে শেয়ারগুলোতে আমরা লাভে ছিলাম, এই শেয়ারগুলো সহকারে সবগুলো শেয়ার নিয়ে আমরা নির্বাচন পরবর্তী মার্কেটকে ফেস করব। এবং সেক্ষেত্রে যদি সবগুলো শেয়ার নিয়ে আমরা নির্বাচন পরবর্তী মার্কেটকে ফেস করি, তাহলে সেই কৃতিত্ব যারা রাখবেন তাদেরই। আমি কোনো কৃতিত্ব নেব না যদি প্রাইস খুব বেড়ে যায়। ঠিক তেমনিভাবে যদি প্রাইস ফল করে সেক্ষেত্রেও আমি ওই ব্যর্থতার দায়ভারও নেব না। জানি না কি করলেন আমাদের আমাদের মেম্বাররা। আমি আজকে পোল নিব, পোল নিলে জানতে পারবো যে কি হলো। আমাদের আজকে মিটিং আছে রাত্রেবেলা, সেই মিটিংয়েও আমি জানতে পারবো তারা কি করলেন। আমরা সপ্তাহে একদিন মিটিং করার চেষ্টা করি মেম্বারদেরকে নিয়ে। যাই হোক, ওভারঅল মার্কেট আমার হিসাবে, চলেন মার্কেট নিয়ে একটু কথা বলি। ওভারঅল মার্কেট আমার হিসাবে ৫,৩০০ ± ৫০ এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ার কথা ছিল। মার্কেট রেজিস্ট্যান্সের মুখে পড়ে নাই। মার্কেট ৫,৪০০ প্লাস, মানে ৪০১, ৫,৪০১ এরকম জায়গাতে মার্কেট উঠে চলে গিয়েছে। পরপর ২ দিন মার্কেট ৮০+ করে বেড়ে গিয়েছে এবং এই টোটাল বৃদ্ধির পেছনে ব্যাংকের ভূমিকা ছিল অসামান্য। এখন নির্বাচন পরবর্তী রবিবারের দিন যদি ব্যাংকগুলো সাপোর্ট না দেয় তাহলে মার্কেট কেমন আচরণ করে সেটা দেখার বিষয়। আর সকালবেলাতে আমার এক ট্রেনিং পার্টিসিপেন্ট ফোন দিয়ে আমাকে বলছেন যে ভাই, বিএনপি ঘরানার শেয়ারগুলো নাকি আকাশে উঠবে শুনতে পাচ্ছি, চারদিকে গুজব পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? তিনি নামও বললেন অনেকগুলো শেয়ারের: মুন্নু সিরামিক, মুন্নু অ্যাগ্রো, মুন্নু এজিএম, সায়াম কটন, সায়াম টেক্স, প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি। তো আমি তার সাথে কি কথা হলো সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং তার সাথে সরাসরি যে কথাবার্তাগুলো হয়েছে সেই কথাবার্তাগুলো নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমার পজিটিভ ট্রেডার বিডিতে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। ওটাতে চমৎকার বক্তব্য দেওয়া আছে, উনি সুন্দর উপস্থাপন করেছেন। যাই হোক, তো আমরা আগে মার্কেট নিয়ে শেষ করি। মার্কেট আমার হিসাবে, এখনও বলছি, আমার হিসাবে মার্কেট একটু কারেকশন হওয়া উচিত। ৫,৩০০ এরকম জায়গাতে মার্কেটে নেমে আসা উচিত এবং এটা একটু আস্তে আস্তে হলে ভালো হয়। মার্কেট কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। মার্কেট যদি এখান থেকে উঠেই চলে যায় পরপর, সেক্ষেত্রেও আমরা খুব বেশি হতাশ হব না। আমাদের কাছে ক্যাশ আছে এবং আমরা দেখে শুনে ভালো কিছু শেয়ারে আবার এন্ট্রি দিব। কোনো দিক থেকে আমাদের লস নাই, কিন্তু আমরা আমাদের প্রফিটগুলো বুক করে নিয়েছি, আমাদের লাভগুলোকে আমরা বাসাতে তুলে নিয়ে আসছি। নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা আবার পরিকল্পনা সাজাবো। তবে আমার হিসাবে মার্কেট হাইপার বুল মুডে আছে। এই হাইপার বুল মার্কেটে ব্যবসা করাটা একটু কঠিন হয় অনেক সময়। আপনারা কারা, কতজন এই মার্কেটে ব্যবসা করতে পেরেছেন বলেন? বরং মার্কেট হেলদি কারেকশন দিয়ে একটু ওঠানামা করে উঠলে পারে মার্কেট ভালো ব্যবসা করা যায়। ওভারঅল এরকম একটা সিচুয়েশন। তো আমরা এখন কি করব? আমরা এখন চলেন আপার সাথে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করা হলো সেই শেয়ারগুলো নিয়ে একটু কথা বলি। মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্স, দেখেন মুন্নু ফেব্রিক্স একদম রেজিস্ট্যান্সের মুখে দাঁড়ায় আছে, সুপার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা পার করতে পারেনি গোটা ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে। অনেক উপরে উঠে গিয়েছিল শেয়ারটা, এবং আপনারা যাদের খেয়াল আছে, আমি আমার ফেসবুক পেজে বলেছিলাম যে শেয়ারটা এই দিনকে ৮ জানুয়ারি তারিখে আমি বলেছিলাম যে এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল, আপনারা কেউ এন্ট্রি দিয়েন না। সুন্দর করে ওই আপনাদেরকে নিয়ে আসছে এবং আমার বলাও ছিল শেয়ারটা ১৯ টাকার কাছাকাছি জায়গাতে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। ও এখানে সাপোর্ট পেয়ে শেয়ারটা উপরের দিকে উঠে আসছে। স্মার্ট মানে কি এতই বোকা যে তারা এই জায়গাতে শেয়ার এন্ট্রি দিবে? এবং যদি এই শেয়ারটা বাড়ো, ধরেন আগামী দিনকে বিএনপি সরকার ক্ষমতাতে আসছে, এই জন্য শেয়ারটার দাম বাড়লো, এই শেয়ারটা ২৫ টাকাতে গিয়ে আবার রেজিস্ট্যান্সের মুখে পড়বে। তো শেয়ারটাকে ছেড়ে দেন, ২৫ টাকাতে যাক, যদি যায় আর কি, যদি যায় ২৫ টাকাতে যাক। ২৫ টাকাতে গেলে পরে ব্রেকআউট স্ট্র্যাটেজি আছে আমাদের ৪টা। আমরা যে কোনো একটা প্রয়োগ করে তখন সেটাকে ধরার চেষ্টা করব।
লাস্ট কেসে ধরবো, না ডবল ব্রেকআউটে ধরবো, না না একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে ধরবো, না ব্লাইন্ড ধরবো, সেটা আমরা তখন চিন্তা ভাবনা করে দেখবো। আপাতত এই অবস্থাতে আগামী দিনকে আমরা যদি শেয়ারটা হাই প্রাইসে ধরি, ধরেন শেয়ারটা গ্যাপ আপ দিয়ে ওপেন হলো 23 টাকা 50 পয়সা, আমরা লাভ দিয়ে গিয়ে শেয়ারটা এন্ট্রি দিলাম, দেওয়ার পরে শেয়ারটা ম্যাচুর ডেটে মঙ্গলবারের দিন শেয়ারটা কমে আপনার কেনা দামে নিচে চলে আসলো, লাভ হলো কি? আমরা এরকম ঝুঁকিপূর্ণ কাজ করতে চাইবো না। চলেন মুন্নু সিরামিকও দেখেন একই রকমভাবে সে একটা সাপ্লাই ডিমান্ড পার করতে চেষ্টা করেও পারেনি, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে প্রাইস আবার আমাদের সেই কাঙ্ক্ষিত মানে জায়গা 85 টাকার নিচে ক্লোজ হয়ে গিয়েছে। আমরা যদি এই শেয়ারটা ধরেন আগামী রবিবারের দিন শেয়ারটা লাভ দিয়ে 86 টাকাতে ওপেন হলো, গিয়ে আপনি কি ম্যাচুর পাবেন? 93-94 টাকাতে গিয়ে তো শেয়ারটা আবার রেজিস্ট্যান্সের মুখে পড়বে। একটা সার্কিট দিলে পারে তো আপনি রেজিস্ট্যান্সের মুখে পড়বেন, পরে দেখা গেল শেয়ারটা আবার কমে আপনার কেনা দামের নিচে চলে আসলো, তখন কি হবে? তো আমরা আগামী দিনকে ব্লাইন্ড এই শেয়ারগুলো কেনার চেষ্টা করব না, আমরা দেখব কি হচ্ছে। মানে আমরা কখনো ফোমোতে আক্রান্ত হবো না, ফিয়ার অফ মিসিং আউট, চলে গেল, কিনতে পারলাম না। অনেক শেয়ার আছে, আমি যদি আপনাদেরকে একটা একটা করে শেয়ার দেখাতে চাই যে এত এই শেয়ারগুলোর সামনে খুব ভালো মুভ হবে, আপনারাই বিরক্ত হন যে ভাই আপনি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেন, আমরা নিজেরা বিভ্রান্ত হই। আমি আসলে আপনাদেরকে শেয়ারগুলো দেখাতে চাই যে এই শেয়ারগুলো সামনে আছে, আপনি আপনার মতন করে আপনার হিসাবে কোনটা আসে সেটা কিনেন। আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবো, এটা তো কল্পনারও বাইরে। আপনাদেরকে দেখাই যে দেখেন এতগুলো এই শেয়ারগুলো তৈরি হয়ে আছে, এই শেয়ারগুলো কোথায় আপনি এন্ট্রি দেবেন একটু চিন্তা করে দেখেন। তো কিন্তু তারপরেও আপনারা বলেন যে না এতগুলো শেয়ার দিলে পরে আমরা বিভ্রান্ত হই, শেয়ার সংখ্যা কমাই দেন, 2-1টা শেয়ার নিয়ে আলোচনা করেন, ভিডিওটা ছোট করেন, ইত্যাদি ইত্যাদি। তো আমি অতগুলো শেয়ার নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট 2-1টা শেয়ার নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, দেখাই। তো মুন্নু সিরামিক নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি, দেখেন কোথায় কি হতে পারে দেখালাম আপনাদেরকে। এবার মুন্নু অ্যাগ্রো শেয়ারটাও দেখেন একই ঘটনা। মুন্নু গ্রুপের প্রত্যেকটা শেয়ার রেজিস্ট্রেশনের মুখে পড়ে আছে, প্রত্যেকটা শেয়ার গতদিন গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এবং গ্যাপ ধরে রাখতে পারেনি এবং নিচের দিকে নেমে আসছে। আমরা যদি ধরেন মুন্নু অ্যাগ্রো লাভ দিয়ে ওপেন হলো, ওপেন হওয়ার পরে শেয়ারটা বাড়ে, আপনি কি ম্যাচুর পাবেন? ম্যাচুর ডেটে মানে রবিবার দিন কিনে মঙ্গলবার দিন বিক্রি করার উপযোগী থাকবে শেয়ারটা? স্মার্ট মানি এতটাই বোকা যে তারা আপনাকে হাই প্রাইসে উঠে শেয়ার কিনে আপনাকে শেয়ার বিক্রি করতে দিবে না, দেওয়ার সম্ভাবনাই বেশি। একটু বিবেচনা করে দেখবেন বিষয়টা। প্রগতি লাইফ শেয়ারটার দিকে তাকায় দেখেন শেয়ারটা কোথা থেকে উঠছে। এটা আব্দুল আওয়াল মিন্টুর শেয়ার। এই শেয়ারটা কোথা থেকে উপরের দিকে উঠেছে? মোটামুটিভাবে এই শেয়ারটার দাম ছিল 145 টাকা এই জানুয়ারি মাসে, শেয়ারটা উপরের দিকে উঠে গিয়েছে 100 টাকা প্লাস। আমাদের এখানে বেশ এখানে একটা আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা পিনবারকে এনগাল্প করেছে একটা ক্যান্ডেল। আমি আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে দেখাই যে এনগাল্প ক্যান্ডেলের পার্টনার যদি হয় পিনবার, তাহলে পরে সেটার ফলাফল হয় মারাত্মক। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে দেখেন পিনবারের পার্টনার যদি হয়, এনগাল্পের পার্টনার যদি হয় পিনবার, ফলাফল মারাত্মক। এখানেও তাই হয়ে আছে। মুন্নু এজিএম না, ওটা হচ্ছে কোনটা দেখলাম বলেন? প্রগতি লাইভ। তো এখানেও তাই হয়ে আছে। সবকিছু মিলায় এই শেয়ারটা এই জায়গাতে কেনা যায় না। শেয়ারটা একেবারেই যে ডেড হয়ে আছে তা না, এই শেয়ারটা শুধুমাত্র 225 টাকা ভাঙলে পারে আপনাকে এক টানে 195 টাকা 96 টাকায় নামায় নিয়ে আসবে, তখন কিনেন। এই শেয়ার যদি কিনতে চান, আমি এই ধরনের শেয়ার কেনার পরামর্শ দিই না। এটা একটা নন ইসলামিক লাইফ শেয়ার। জাস্ট আমাদের পার্টিসিপেন্ট জিজ্ঞাসা করছিলেন, তার কথাটা আপনাদেরকে তুলে ধরলাম। তাহলে পরে কি করতে হবে? অনেক শেয়ার আছে বিএনপি ঘরানার বা নিরপেক্ষ শেয়ার, যে শেয়ারগুলো খুব চমৎকার পজিশনে আছে। একমি পিএল একটা চমৎকার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আছে, চমৎকার একটা সাপ্লাই ডিমান্ড লেভেল থেকে সে উপরের দিকে উঠছে। এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে ভালো ভলিউম নিয়ে, একবার 17 টাকা ব্রেকআউট করতে গিয়ে ব্রেকআউট করতে পারেনি। গতদিনকে আমাদেরকে এই দেখেন এই প্রত্যেকটা ক্যান্ডেলগুলো আমাদেরকে একটা গল্প বলছে। প্রথমত এই অ্যাকুমুলেশন জন্য কোনো ভলিউম নাই, কেমন? তারপরে আমরা দেখতে পাচ্ছি একবার সে ট্রাই করেছে 27 জানুয়ারি,
কেমন? 27 জানুয়ারি সে একবার ট্রাই করেছে, ট্রাই করে সে আর উঠতে পারেনি, নেমে গিয়েছে। তারপরে দেখেন সে এই এই গত নির্বাচনের আগের দিনে 8-9 তারিখে সে একবার ট্রাই করেছে, ভালো ভলিউম নিয়ে ট্রাই করেছে, এবং আমাদের এখানে যে একটা গ্যাপ আপ ক্যান্ডেল ছিল, এই গ্যাপ আপ ক্যান্ডেলটা নিচের দিকে আর নামতে পারেনি এই শেয়ারটা। খুবই চমৎকার একটা সিনারিও তৈরি করে আছে, এই শেয়ারটা মুভ দিতে পারে এবং এই শেয়ারটা খুব একটা দাম বেড়ে নেয়, এই শেয়ারটা খেয়াল রাখেন আপনারা। সম্ভাবনাময় একটা শেয়ার, একটা ভালো শেয়ার, এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায় কিনা, আমাদের স্টপ লস পয়েন্ট খুব বেশি হবে না, জাস্ট এইখানে স্টপ লস সেট করে দেন কততে, এই 15 টাকা 50 পয়সা স্টপ লস সেট করে দেন, আপনি শেয়ারটা বাই করার চেষ্টা করেন 16 টাকা 50 পয়সা এরকম জায়গায়, যদি নিচের দিকে একটু পাওয়া যায় তাহলে এখানে কেনার চেষ্টা করেন। টার্গেট আমি আপাতত দিচ্ছি না, বাইল্যাটারাল প্যাটার্নের মধ্যে আছে, যদি 18 টাকা ব্রেক করতে পারে টার্গেট অনেকখানি উপরে। বিডি থাই ফুড, বিডি থাই ফুড শেয়ারটা চমৎকার, ও একটা সাপোর্ট লেভেলে আছে, সাপোর্টটাকে টেনে দেখাই দিই, সুন্দর, ও একটা ভালো মুভ দিয়ে উপরের দিকে উঠেছে এবং এই শেয়ারটা যখন পড়ে যাচ্ছিল তখন এখানে কোনো ভলিউম নাই, বিনা ভলিউমে শেয়ারটা অনেকখানি নিচে নামছে। আমাদের প্রাথমিক টার্গেট শেয়ারটাতে সুস্পষ্টভাবে 18 টাকা, শেয়ারটা একটা মুভ দিয়ে এই জায়গাতে থেমে আছে, চমৎকার, খুবই ভালো পজিশন, এই শেয়ারটা আপনারা নিতে পারেন। স্টপ লস খুবই নিচে, 14 টাকায় স্টপ লস ধরে শেয়ারটা এন্ট্রি দিতে পারেন। কেমন? এশিয়াটিক ল্যাব নিয়ে আমি কত অসংখ্য দিন আপনাদেরকে ভিডিও দিয়েছি, এশিয়াটিক ল্যাব ভালো হতে যাচ্ছে, এশিয়াটিক ল্যাব ভালো হতে যাচ্ছে, কিনেন, বিভিন্নভাবে আপনাদেরকে কারণ দেখিয়েছিলাম। আমাদের এইটা দখল করে নিয়েছে, তারপরে আমাদের লেটেস্ট সুইং হাইটাকে দখল করে নিয়েছে, এই শেয়ারটা এখন ফ্রি মুভমেন্টের এরিয়াতে আছে, এই শেয়ারটা উপরের দিকে অনেকখানি যাওয়ার সক্ষমতা রাখে, অনেকখানি যাওয়ার সামর্থ্য রাখে এই শেয়ারটা উপরের দিকে। যদিও আপনার প্রাইস রিজেক্ট হয়ে আছে, এই শেয়ারটা যদি কিছুটা কমে পাওয়া যায় তাহলে পরে নিতে পারেন। স্টপ লস 60 টাকায় স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। কেমন? মীর আক্তার, আমি আর বাড়াবো না, আপনারা বিরক্ত হবেন তা না হলে। মীর আক্তার শেয়ারটা সুন্দর, দেখেন ও চমৎকার একটা ব্রেকআউট, একটা জায়গা কনসলিডেশন করে সে ব্রেকআউট করেছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সুন্দর। এই শেয়ারটা আপনারা খেয়াল করতে পারেন, কোথায় এন্ট্রি দিবেন একটু দেখতে পারেন এই শেয়ারটাতে। তারপরে আর এরকম আরো অনেক শেয়ার দেওয়া যায়, আর না দিয়ে অনেকগুলো শেয়ার দিলাম, আপনারা এগুলো খেয়াল করতে পারেন। এই শেয়ারগুলো সামনে অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে এবং এই শেয়ারগুলো অনেকগুলোই খুব লো রেটে পড়ে আছে। আপনার আইটি সেক্টরে একটা শেয়ার আছে ইজিএন। আমি শেয়ার কেনার ক্ষেত্রে দুটো জিনিস লক্ষ্য রাখি, যে শেয়ারটার পজিশন কোথায় আছে, শেয়ারটার স্টপ লস কোথায় হবে এবং আপাতত প্রফিট টার্গেট কোথায় হবে। প্রফিট যদি 1:2 না হয় তাহলে পরে আমরা সেই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার পক্ষপাতী না। এই শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে গতদিন, এই শেয়ারটা আমরা কিন্তু এই লো রেটে কেনার চেষ্টা করবো না, ও আগে পার হোক। এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সের মুখেই পড়েছে, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে পরে আমরা এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করবো। আমাদের টার্গেট হবে 25 টাকা 30 পয়সা। আপাতত এই শেয়ারটাতে আমরা খেয়াল রাখবো নো এন্ট্রি, এই শেয়ারটাতে এন্ট্রি হবে না, আমরা লক্ষ্য রেখে শেয়ারটাতে এন্ট্রি দেবো। সিমটেক্স শেয়ারটা যদি কমলে পারে এন্ট্রি দিতে পারেন, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারে। যাই হোক, আজকে আর ভিডিও না বাড়াই, যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অ্যানালাইসিসগুলো শেখার চেষ্টা করি, আমরা যদি শিখে যাই আমরা দেখতে পাবো যে ক্যান্ডেলগুলো এবং ভলিউমগুলো নিয়ে আমাদেরকে অনেক তথ্য দিচ্ছে। এই তথ্যগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে পরে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। আমাদের ট্রেড প্ল্যান থাকা লাগবে, যে আমরা কোথায় শেয়ার কিনছি, কোথায় বিক্রি করছি, কততে লস নিব, এই পরিকল্পনা থাকা লাগবে। আমরা প্রতিবারই লাভ করব এমন না, আমাদের লসও হবে, কিন্তু আমরা যে কয়বার লাভ করব সেই লাভ দিয়ে যেন লসগুলোকে রিকভারি করতে পারি এবং হাতে কিছু এক্সট্রা টাকা থাকে। শেয়ার মার্কেটে ব্যবসা করে রাতারাতি বড়লোক হওয়া যায় না। মনে করেন না যে আগামীকালকে বিএনপি সরকার ক্ষমতাতে আসছে, মার্কেট খুব লাভ দিবে, আমি অনেক কিছু মিস করে গেলাম, একে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, ফোমো। এই ফোমোটাকে আমরা বাংলাতে বলি ইস। আমরা যেন ইসের কবলে না পড়ি, ইসের কবলে পড়লে পারে ব্যবসা কিন্তু করতে পারবেন না, তখন ধরপধাপড়ে চলে আসবে, অস্থির হবেন, ভুল সিদ্ধান্ত আসবে। ঠান্ডা মাথায় ব্যবসা করতে হবে। ধরেন আগামীকালকে মার্কেট 200 পয়েন্টের একটা গ্যাপ দিল, আপনি
ফোমোতে আক্রান্ত হলেন, ইসের কবলে পড়লেন, আপনি 200 পয়েন্ট বৃদ্ধি অবস্থা থেকে একটা শেয়ারে এন্ট্রি দিলেন বা মার্কেট বাড়া অবস্থাতে, পরে মার্কেটটা কি সেই ধারাবাহিকতা বজায় রাখবে? বরং দেখেন মার্কেটটাকে ঠান্ডা মাথায় অবজার্ভ করেন, মার্কেট আপনাকে প্রত্যেকটা শেয়ার আপনাকে সুযোগ দেয় উপরে নিয়ে যাওয়ার। এবং এই সুযোগগুলো কোথায় কোথায় পাওয়া যায়, এই সুযোগগুলো আমি আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে দেখাই। ইনশাল্লাহ আপনার রমজানে আমার ট্রেনিং শুরু হবে, আমি আপনাদেরকে জানাবো। তো প্রত্যেকটা শেয়ারে ঢোকার সুযোগ পাওয়া যায়, হাই রেটেও শেয়ারে এন্ট্রি দেওয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু আমরা ফোমো অফ মিসিং আউট, ইসে আক্রান্ত হয়ে যেন শেয়ার না কিনি, যে ইস শেয়ারের দাম বেড়ে গেল আমি কিনতে পারলাম না, এখনই কিনতে হবে। এটা থেকে আমরা বেরোতে থাকবো। আমাদের একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে, ঠিক আছে আমরা এই প্ল্যানে আগাচ্ছি। যদি এটা করতে পারেন তাহলে দেখতে পাবেন যে মার্কেটে ধারাবাহিক প্রফিট হচ্ছে। মার্কেটে এরকম না যে এক মাসে আপনি 300% লাভ করলেন, বা এক মাসে আপনি টাকা ডবল করে ফেলে দিলেন, তারপরে পরপর 3 মাস সেটা ওলা ধরে রাখতে পারলেন না। এটা ব্যবসা না, ধারাবাহিক ইনকাম থাকা লাগবে যে কোনো ব্যবসায়, তাহলে সেটাকে আমরা ব্যবসা হিসেবে বিবেচনায় নিতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা শুনলেন অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।